হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড ইভিনিং আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ও কর্মচারী ও পেনশনারদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ভিডিওতে লেটেস্ট সমস্ত আপডেটে একটা ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যা যা লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস হচ্ছে রিগার্ডিং ইওর জব বা রিগার্ডিং ইওর মানে পেনশন সংক্রান্ত কোনো আপডেট বা ডিএ সংক্রান্ত আপডেট বা চাকরির কোনো কেলেঙ্কারির অভিযোগ বা মিসেলিনিয়াস যে জব স্ক্যামস অফ ত্রিপুরা হচ্ছে, যেগুলো নিয়ে কথা চলছে চারিদিকে, যেমন এইথ পে কমিশন, যেমন ডিএডিআর, যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট স্ক্যাম বা আদার অন্য ডিপার্টমেন্টের স্ক্যাম, এই সব আপডেট আমরা একটা ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অ্যান্ড গভর্নমেন্ট জব হোল্ডার্স অ্যান্ড পেনশনার্স অফ ত্রিপুরা। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত রেগুলার আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে বা আপনাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তো আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে আপনারা চ্যানেল এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর নিউ ইয়ার বেঙ্গলি নতুন বর্ষ বা বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আমরা সমস্ত ফুল সিলেবাস কমপ্লিট নোটসে ডিক্লেয়ার করেছি গতকালকে, যেটা আজকেও আছে, আগামীকালকে পর্যন্ত থাকবে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার। সমস্ত আপকামিং সরকারি চাকরির পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, এসএসসি, জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, আছে তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর কপি অফ আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি নোটস। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আমরা গতকালকে বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা লঞ্চ করেছিলাম। এটার ব্যাপারে আশা করি তোমরা জানো, যারা চাকরি প্রত্যাশী আছো বা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সমস্ত নোটসে আমরা ডিসকাউন্ট লঞ্চ করেছি, ঠিক আছে? যেমন বিভিন্ন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ব্যাংক, জেআরবিটি যা যা নোটস আছে, আমাদের পিডিএফ গুলো একদম শর্ট অ্যান্ড ক্রিস্পি ম্যানারে সবগুলো পিডিএফ এ লেখা, পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেনেশন পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও ইনক্লুড করা আছে, আর শর্ট কমন আসবে। এইরকম ভাবে নিজেরা আমরা এই নোটগুলো বানাই তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? সো দেরি করো না, এক্ষুনি আমাদের 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর কপি অফ আওয়ার নোটস, ঠিক আছে? এইবার আমরা চলে আসছি সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনার আপনারা যারা আছেন ত্রিপুরার, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসছে রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারের আজকের পেপারে 14ই এপ্রিল 2025। কি লিখেছে দেখে রাখুন। ত্রিপুরায় অষ্টম পে কমিশন গঠন কবে হবে? এই যে সেম জিনিসটা কিন্তু অপোজিশন বেঞ্চ থেকে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়কে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। উনি বলেছেন যে সরকারের মাথায় রয়েছে জিনিসটা যে গঠন করবে, আর সরকারের ইচ্ছে রয়েছে সরকারি কর্মচারী ও পেনশনারদের এইথ পে কমিশন দেবে, কিন্তু এটা নিয়ে না কোনো রুলস না কমিটি ফরমেশনের ব্যাপারে সরকার এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। এটাই কিন্তু অ্যাসেম্বলি সেশন চলাকালীন ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছিলেন, ঠিক আছে? এটাই হচ্ছে লেটেস্ট আপডেট, যেটা আমরা অলরেডি ভিডিও ক্লিপটাও কিন্তু শেয়ার করেছি। এইথ পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টেই এখন ইমপ্লিমেন্ট হতে লেট হবে, ঠিক আছে? লেট হবে কেন? কারণ এখনো কমিটিটা ফাইনালাইজ করেনি ওনারা। টিওআর টার্মস অফ রেফারেন্স ও ফাইনালাইজেশনের ব্যাপারে কোনো আপডেট আসেনি, যেখানে বিভিন্ন মিনিস্ট্রি থেকে ভিউজও চাওয়া হয়েছিল। এনসিজেসিএম এর ওনাদের সাথে মিটিংও হয়েছিল, ডিওপিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেখানে ওনারা ওনাদের ডিমান্ডস গুলো রেখেছে, যেগুলোর ব্যাপারে আমরা অলরেডি বলেছি, কিন্তু ফাইনালাইজ হয়নি। ফাইনালাইজ হলে মিনিমাম 12 থেকে 15 মান্থস লাগবে ওনাদের রিকমেন্ডেশন দিতে। হাউএভার একটা গুড নিউজ হচ্ছে জানুয়ারি 2026 থেকে এরিয়ার কিন্তু পেয়ে যাবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
কেন্দ্রে গঠন হলে তারপরেই ত্রিপুরায় কিন্তু চিন্তা ভাবনা শুরু হবে। আমরা অলরেডি বলেছি 2028-এ হচ্ছে ত্রিপুরাতে ইলেকশন, সো সেটাকে টার্গেট মেনে 2027-এর দিকে হয়তো ত্রিপুরাতে 8th পে কমিশন গঠন করার কথা সরকার ফর্মালি ঘোষণা করতে পারে। 2028 থেকে 8th পে কমিশন হয়তো ত্রিপুরায় লাগু হতে পারে। মেইন টার্গেট গভর্নমেন্টের হচ্ছে 50% করে দেওয়া ডিআরএস অ্যালাওয়েন্স, বেসিক প্লাস ডিএ, তারপর মার্চ করে ওনারা 8th পে কমিশন টার্গেট করবে। ঠিক আছে, ইতিমধ্যেই আমরা বলে দিই, আমরা অনেক আগে বলেছিলাম গভর্নমেন্ট টার্গেট করবে 2026-এ 8%, 27-এ 8% এমন করে দিয়ে ইলেকশনের আগে 50% দিয়ে করে 8th পে কমিশনের ঘোষণা করে দেওয়ার। বর্তমানে ডিআরএস অ্যালাওয়েন্স আছে ত্রিপুরাতে 33%, সমস্ত স্টেট থেকে কম। ঠিক আছে, নর্থ ইস্টের বা সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট যেখানে সেম পলিটিক্যাল পার্টি রুল করছে, সেই রকম স্টেটে সবচেয়ে কম ডিআরএস অ্যালাওয়েন্স হচ্ছে ত্রিপুরাতে। ঠিক আছে, তো এইবার অক্টোবর মাসের ফার্স্ট উইকে যদি আরেক কিস্তি ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করে তাহলে কত হবে? ম্যাক্সিমাম 5 থেকে 7%, এর বেশি তো হবেই না। 5 থেকে 7% হলে 7% হলে কিন্তু 40% ডিএ হয়ে যাবে, বাকি 10% রয়ে যাবে, সেটা 2026-এ ইকুয়ালি ডিভাইড করে দেওয়া হবে। 7% এখানে না দিয়ে আমরা যেটা বলছিলাম প্রত্যেক বছর 8% টার্গেট করবে, 3% দিয়েছে, এইবার 5% আরেকবার দেবে, টোটাল 8%, অক্টোবরে 5% দেবে। ঠিক আছে, 8% দিয়ে 5% যখন করবে হয়ে গেল 38%। ঠিক আছে, 38% হয়ে নেক্সট 2026-এও 8% টার্গেট করবে। তারপর 2027-এর শুরুর দিকে আরেকটা ছোট 3 থেকে 4% দিয়ে 50% করে 8th পে কমিশনের কমিটি গঠন করার সিদ্ধান্তর কথা ফর্মালি অ্যানাউন্স করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সেই দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, যেটা অলরেডি কিন্তু আমরা বলেছিলাম। ঠিক আছে, সো এইবার আমরা দেখে নিই আজকের এই রেপিউটেড নিউজ পেপার রাষ্ট্রীয় কণ্ঠ নামক পেপারে কি উঠে এসছে। বার্মা কমিটির রিপোর্ট আজও অধরা, অষ্টমের আশায় কর্মচারী কুল। কোথায় গেল বার্মা কমিটির রিপোর্ট? রাজ্য সরকারের কাছে কি বার্মা কমিটির রিপোর্ট জমা দিয়েছে? যদি জমা দিয়ে থাকে তাহলে সেই রিপোর্ট কোথায়? গত 2022 সালের মে মাসে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডাক্তার মানিক সাহা বার্মা কমিটির রিপোর্ট নিয়ে খোঁজ খবর করেছিলেন। এ পর্যন্তই 2018 সালের মাঝামাঝি সময়কালে কর্মচারীদের 7ম বেতন কমিশন প্রদান নিয়ে অসমের প্রাক্তন মুখ্য সচিব পিপি ভার্মার নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। কোথায় এখন ভার্মা কমিটি? রিপোর্ট কেন জনসমক্ষে প্রকাশ করা হয়নি? এখন 8ম পে কমিশনের আশায় রাজ্যের কর্মচারীকুল। রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিস্তর ডিএ বঞ্চনার মধ্যে কেন্দ্রীয় সরকার 8ম পে কমিশন গঠন করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো, নানাবিধ সুবিধা এবং ভাতা নির্ধারণ করে। কেন্দ্রীয় সরকারের এই বেতন কাঠামো পরবর্তী সময় সিংহভাগ রাজ্য সরকার অনুসরণ করে থাকে তাদের কর্মীদের জন্য। রাজ্যের বামফ্রন্ট সরকার 7ম পে কমিশনের সুপারিশ অনুসরণ করে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন বাড়িয়েছিল। বিজেপি সরকার এসে 7ম পে কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করবে বললেও বাস্তবে তা হয়নি। 7ম পে কমিশনেরই অনেক প্রাপ্তি বাকি রাজ্যের কর্মচারীদের, তবে 8মের আশায় রাজ্যে কর্মচারীকুল। রাজ্য সরকারের বদলের পর সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশন প্রদান করা হয়েছে বলে যা প্রচার করা হচ্ছে মিথ্যার বেসাতি ছাড়া আর কিছুই নেই, এমনটাই অভিযোগ একাংশ কর্মচারীদের। কর্মচারীকুল ভালোভাবেই জানে 7ম বেতন কমিশন নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছিল। ডিএ নিয়ে আপাতত কোনো নাড়াচড়া নেই অর্থ দপ্তরে। কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যের শিক্ষক কর্মচারীদের ডিএ পার্থক্য 20% রয়েছে। কর্মচারীদের অভিযোগ বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথা সরকারের দ্বিতীয় টার্মের 2 বছর হয়েছে, এখন পর্যন্ত মাত্র 5%। কদিন আগে বাজেট অধিবেশনের সময় আরো 3% ডিএডিআর দেওয়া হয়েছে। এই 8% মিলিয়ে রাজ্যের কর্মচারীরা এখন 33% ডিএ পাচ্ছেন। তখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে পার্থক্য ছিল 20%। বেতন পেনশন দিতে সরকারের বেশিরভাগ অর্থ চলে যাচ্ছে বোঝাতে গিয়ে এক সময় অর্থমন্ত্রী বলেন 27,000 কোটি টাকায় বাজেট কর্মচারী পেনশনারদের জন্যই চলে যাচ্ছে 14,000 কোটি টাকা। অর্থমন্ত্রী যখন এমন অভিমত পোষণ করেন তখন শিক্ষক কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রাপ্তির আশা কতটা সার্থক হবে এ নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। ইতিমধ্যেই বলে দিন আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনি প্রেস ব্রিফিং এর সময় উনিও কিন্তু বলেছিলেন যতটা গ্যাপ কমানো সম্ভব ডিএডিআর ত্রিপুরা সরকারি কর্মচারীদের সাথে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের যে ডিফারেন্সটা আছে কমিয়ে আনার চেষ্টা করবে সরকার। ঠিক আছে, অনারেবল মানে কি বলবো স্টেট ফিনান্স মিনিস্টার যিনি শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনিও কিন্তু বলেছেন। সো দেখা যাক কি করে। 6 মাস 6 মান্থস গ্যাপ আপনারা ধরে রাখুন,
নেক্সট টার্গেট আমরা ধরছি অক্টোবর মাসের ফার্স্ট উইকে, যেখানে 5% ডি এর মতো একটা ঘোষণা করা হতে পারে, ঠিক আছে। আবার 31 অক্টোবরে 16 ফিনান্স কমিশন ওনারা ডেডলাইন দিয়ে দিয়েছে সবগুলো স্টেটকে, যে যা যা ওনাদের কমিটেড এক্সপেন্ডিচার সেগুলো যাতে সবগুলো স্টেট ওনাদেরকে 31 অক্টোবরের মধ্যেই জানায়। কিন্তু আমাদের ডাউট আছে আদৌ কতটুকু ডিএডিআর ক্লিয়ার করা হবে এই 31 অক্টোবরের আগে, ঠিক আছে। এনিওয়ে ডিফারেন্স থাকবে, ডিফারেন্স অলওয়েজ 15%-এর উপরে থেকেই যাবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএডিআর ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের ডিএডিআর, ঠিক আছে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো, এখানে আর্টিকেলটা আমরা আর পড়লাম না। সো ডিএ ডিআরএস অ্যালাউন্স বা 8 পে কমিশন নিয়ে কোনো আপডেট পেলে জানিয়ে দেবো। আপনারা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন ছিল এই রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারের আজকের আর্টিকেলটাতে, তার জন্য আমরা শেয়ার করে দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেন্দ্রে যে অষ্টম পে কমিশন গঠন হবে সেটা নিয়ে কি কি আপডেট আছে। রিসেন্টলি আপনারা সবাই জানেন পার্লামেন্টের সেশন চলাকালীন অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি কিন্তু অপোজিশনের বেঞ্চ থেকে ওনাকে কিন্তু অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে রিগার্ডিং 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন, যে কমিটি কবে ফর্ম হবে, টার্মস অফ রেফারেন্স কবে ফাইনালাইজ হবে। উনি কিন্তু বারবারই বলেছেন সরকার যখন সময় হবে তখন ঠিক সময় মতো করে নেবেন। ইতিমধ্যেই ডিআরএস অ্যালাউন্স ফর অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইজ নাও এট 55%, রিসেন্টলি 2% ডিআর কিন্তু ঘোষণা করা হয়েছে। নেক্সট এক্সপেক্টেড হচ্ছে অক্টোবর বা নভেম্বর মাসে সেখানে 3 থেকে 4% ডিএ ঘোষণা হতে পারে। তার তো ঘোষণা হলে ত্রিপুরার সাথে আরো ডিফারেন্স বাড়বে, ঠিক আছে। তো ডিফারেন্স সবসময় থেকে যাবে, এটা আপনাদের মেনে নিতে হবে, কিছুই করার নেই। তার জন্য যারা তোমরা চাকরি প্রত্যাশী আছো, যারা আমাদের চ্যানেল ফলো করো, আমরা কিন্তু তার জন্য তোমাদেরকে সবসময় বলি প্লিজ যতদিন তোমাদের বয়স আছে প্লিজ ট্রাই ফর সেন্ট্রাল গভর্নমেন্ট জবস, ঠিক আছে, ফার বেটার দেন ত্রিপুরা গভর্নমেন্ট জবস। আচ্ছা, 8th পে কমিশন নিয়ে কি আপডেট আমরা বলে রাখছি। বিভিন্ন ওয়েবসাইটে যে আপডেটস গুলো আসছে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, যেমন একটা ওয়েবসাইটে এসছে উইল গভর্নমেন্ট রিপ্লেস সিজিএইচএস উইথ এ নিউ হেলথ কেয়ার স্কিম ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, হোয়াট ডিড প্রিভিয়াস পে কমিশন সাজেস্ট। এখানে একটা স্পেকিউলেশনস উঠে এসছে যে বিভিন্ন পে কমিশন, 7th পে কমিশনেও কিন্তু এটা একটা ডিমান্ডের মধ্যে ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা সিজিএইচএস কে নতুন কোনো মেডিকেল ইন্স্যুরেন্স পলিসির সাথে যাতে রিপ্লেস করা হয়, কিন্তু 7th পে কমিশনেও কিন্তু সিজিএইচএস কে কিন্তু রিপ্লেস করা হয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, ঠিক আছে। মানে যেখানে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারী ও পেনশনারদের একটা লিমিট পর্যন্ত হেলথ কেয়ার ফেসিলিটিসের জন্য গভর্নমেন্ট ওনাদের দায়িত্ব নেয়, ঠিক আছে। সো এটা একটা কথা উঠেছে যে হয়তো 8th পে কমিশনের যে কমিটিটা ওনারা সিজিএইচএস কে নতুন একটা হেলথ কেয়ার স্কিম দিয়ে রিপ্লেস করার একটা ওনারা কিন্তু প্রস্তাব কিন্তু রাখতে পারেন, ঠিক আছে। উইল 8th পে কমিশন সিমিলার টু আদার পাস্ট পে কমিশনস মেক রিকমেন্ডেশন রিগার্ডিং দ্য এক্সিস্টেন্স সিজিএইচএস উইথ এ নিউ হেলথ কেয়ার স্কিম ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, চেক আউট হোয়াট ওয়াজ রিকমেন্ডেড। এগুলো জাস্ট স্পেকুলেশনস, কি কি চলছে সবকিছু আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আরেকটা কন্ট্রোভার্সি উঠে এসছে রিসেন্টলি, সবাই বলছে নাকি 2026-এর আগে যারা রিটায়ারমেন্টে গেছে এদের নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের এদের নাকি 8th পে কমিশন দেওয়া হবে না, তার জন্য নাকি সিসিএস সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলস মডিফাই করেছে গভর্নমেন্ট, ঠিক আছে। সো সেটারও ক্রস কোশ্চেন ফেস করতে হয়েছে গভর্নমেন্টের যে অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার আছে শ্রীমতী নির্মলা সীতারামন, উনি কিন্তু বলেছেন এমন কিছু না, 7th পে কমিশনেও যেমন পেনশনাররা সমস্ত সুযোগ সুবিধা পেয়েছিলেন 8th পে কমিশনেও কিন্তু পাবেন, ঠিক আছে। সো দেখে রাখুন আরেকটা আর্টিকেল উঠে এসছে এখানে কি, why is the 8th pay commission controversial? The controversy began when the government introduced changes to the central civil services pension rules via the finance bill 2025. finance bill কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে যার মাধ্যমে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন রুলস কিন্তু মডিফাই করা হয়েছে। several reports and political leaders including AITUC Amit Rajit Kaur and Congress MP KC Venugopal have raised concern that these changes could deprive pre-2026 retirees of the benefits provided by the 8th pay commission. Adding fuel to the fire, some media sources suggested that implementing the 8th pay commission could impose a financial burden exceeding rupees 1 lakh crore, prompting speculations that the government is attempting to limit its financial liability. এটা দেখা যাক, এটা আরেকটা স্পেকুলেশন। একটা হচ্ছে গভর্নমেন্ট সিজিএইচএস কে কোনো নতুন হেলথ কেয়ার স্কিম দিয়ে রিপ্লেস করতে পারে, আরেকটা হচ্ছে যেটা ধারণা করা যাচ্ছে বা বিভিন্ন মিডিয়াতে উঠে এসছে সেটা হচ্ছে কি যে যারা 2026-এর আগে রিটায়ার করেছে এদেরকে হয়তো 8th পে কমিশন
এদের জন্য লাগু করা হবে না। কিন্তু ইউনিয়ন ফিনান্স মিনিস্টার উনি কিন্তু বলেছেন যে না, এমন কিছুই হবে না। দেখে রাখুন, ফার্দার মোর সীতারামন assured that just as pensioner who retired before 2016 received equal benefits under 7th pay commission, the same principle will apply under the 8th pay commission. উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন 2016 আগে রিটায়ারমেন্টে যারা গেছিলেন ওনারা যেমন 7th পে কমিশনের রিকমেন্ডেশনে ওনারা সেটা লাভ পেয়েছেন, সেম ভাবে কিন্তু 8th পে কমিশনের ইমপ্লিমেন্ট হলে পেনশনাররা কিন্তু লাভ পাবেন। এগুলো জাস্ট স্পেকুলেশনস, কি কি স্পেকুলেশনস ও আপডেটস আছে সবকিছু কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন পর্যন্ত টার্মস অফ রেফারেন্স বা কমিটির মেম্বার্স বা চেয়ারম্যান ফাইনালাইজ করা হয়নি, এই মাসের মধ্যেই করা হবে। গভর্নমেন্ট কিন্তু অলরেডি ডিসিশন নিয়েছে এপ্রিল বা মে মাস থেকে কাজ করা শুরু হলে 2026-এর এপ্রিল থেকেও শুরু হবে না, হয়তো 8th পে কমিশন কিছুটা দেরি হতে পারে, কিন্তু যতটা দেরি হবে জানুয়ারি মাস থেকে কিন্তু এরিয়ার দিয়ে দেওয়া হবে। যখনই কেন্দ্রে 8ম পে কমিশনের সুপারিশে বেতন দেওয়া শুরু করবে, প্রেসার চলে আসবে ত্রিপুরা গভর্নমেন্টের উপরে। প্রেসার এলে কেন প্রেসার আসবে? কারণ কেন্দ্রে ডিক্লেয়ার করলে আসামও সাথে সাথে ডিক্লেয়ার করে দেবে। আসাম, অরুণাচল, সিকিম, যেখানে 53-55% ডিএনএস অ্যালাউন্স কিন্তু আছে, একদম সামঞ্জস্য রেখে কিন্তু ডিএনএস অ্যালাউন্স উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সো আনটিল এন্ড আনলেস সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে সেটা নিয়ে কোনো মানে সলিড নিউজ কিন্তু বা আপডেট কিন্তু পাওয়া যাবে না। We will get the update whenever central government declares the 8th pay commission যে pay structure for its employees, then only pressure বাড়লে মিডিয়ার প্রশ্ন উত্তরে হয়তো কিছু জানা যাবে, ঠিক আছে। আপনারা এই সংক্রান্ত যে কোনো আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এইবার আমরা চলে আসি সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যেই নিয়োগ কেলেঙ্কারির ব্যাপারে আমরা অনেক দিন ধরে বলেছি, নন টিচিং রিক্রুটমেন্ট প্লাস ডিসেম্বর মাসে 2024-এ বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পদে রিক্রুটমেন্ট গুলো নিয়ে কিন্তু কেস হয়ে আছে। কিন্তু আমরা যেটা তোমাদের বলেছিলাম যে আদৌ কি কোনো লাভ হবে সেটা সময়ই বলবে, ঠিক আছে। সো লাভের লাভ হয়তো এবারও কিছু হবে না অ্যাজ এক্সপেক্টেড, ঠিক আছে, বিকজ সেম এলিগেশনস কিন্তু আগে উঠেছিল, ফাইনালি কিছু হয়নি। তার জন্য আমরা আমাদের সমস্ত স্টুডেন্টসদেরকে বলি, প্লিজ ডোন্ট কিপ ইউর হোপস অন দ্যাট ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট। প্লিজ তোমরা অন্যান্য আপকামিং পরীক্ষা JRBT2 এক্সাইজ সাব ইন্সপেক্টর বা ত্রিপুরা পুলিশের কনস্টেবল বা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ইতিমধ্যেই বলে দিই ফরেস্টার, ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা সেটা ঠিক এই মাসের শেষের দিকে চলে আসবে, ঠিক আছে। সবকিছু ফাইনালাইজ, জাস্ট আপলোড করা বাকি, ঠিক আছে। সো যেটা বলছিলাম, আজকে দৈনিক সংবাদ যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আছে সেটার ফ্রন্ট পেজে কি উঠে এসছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া মামলা প্রত্যাহার, তদন্ত ঘিরে প্রশ্ন, ক্ষুব্ধ কর্মীদের নালিশ দিল্লিতে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানে ক্ষুব্ধ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কাছে করলেন নালিশ। বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 শতাধিক শিক্ষক, আধিকারিক, কর্মচারীদের অভিযোগ গেল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে। শুধু তাই নয়, তাদের নালিশ যাবে রাষ্ট্রপতি ভবনে, এমনকি যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনে। পুলিশের অভিযানের নামে কর্মচারীদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ এনে লাগাতার ধর্মঘটে যাচ্ছেন শিক্ষক, আধিকারিক, কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে এমনটাই খবর। জানা গেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় প্রায় 1 মাস আগে একটি মামলা হয়। তো এটা তোমরা একটু পড়ে নাও। আমরা ইন শর্ট তোমাদের বলে দিলাম যা চলছে ত্রিপুরা ইউনিভার্সিটি। কিছুদিন পরে হয়তো এটা রেজাল্টও বেরিয়ে যাবে। প্রত্যেক সময় এমন হচ্ছে, আগেও উঠেছিল বিভিন্ন জিনিস নিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটির প্রথম একটা উঠে যায়, তারপর নানান বলতে পারো নানান প্রেশার বা নানান কিছু হয়ে যাওয়ার পর সেম জিনিসটা কিন্তু তারপর চেপে যায়, আর রেগুলার যেভাবে রিক্রুটমেন্ট হওয়ার কথা সেইভাবে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। সো আমরা আশা করছি স্টেট গভর্নমেন্ট অবশ্যই কোনো স্টেপ নেবেন, স্পেসিফিক্যালি ত্রিপুরা ইউনিভার্সিটি, এনআইটি, আগরতলা, TTADC বা অটোনোমাস যে সমস্ত বডিজ গুলো আছে সেগুলো রিক্রুটমেন্ট যদি IBPS কে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু 100% ট্রান্সপারেন্সি কিন্তু এনশিওর করা যাবে, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে এটা পড়ে নাও আর অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। যাদের তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি পরীক্ষা ভালো হয়েছিল, প্লিজ ডোন্ট কিপ ইউর হোপ অন দিস রিক্রুটমেন্ট। আমরা শিওর না যে 100% ট্রান্সপারেন্ট হবে কিনা বা আদৌ ট্রান্সপারেন্ট হবে কি না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ভিউজ, আর আমরা যেগুলো বললাম সবগুলো নিউজ পেপারের ভিউজ, আমরা কিন্তু নিজে থেকে কিছু বলিনি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিসেলিনিয়াস নিউজ, যেমন বকেয়া DADR দাবি GPATর এখনো 22% ডিআর পাওনা। রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছে বকেয়া দাবি পূরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা বা GPAT প্রশাসনের কাছে জোরালো দাবি
করছে বকেয়া ডিএডিআর মিটিয়ে দেওয়ার জন্য। জিপিএটির প্রচার সম্পাদক প্রবীর সরকার জানিয়েছেন, জিপিএটির অফিসগুলো জবরদখল মুক্ত করা, সর্বত্র শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, বকেয়া 22% মহার্ঘ রিলিফ দ্রুত মঞ্জুর করা, অবিলম্বে 8ম বেতন কমিশন গঠন করা প্রভৃতি 16 দফা দাবি ও 5 দফা আন্দোলন কর্মসূচি গ্রহণ করে আজ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ধর্মনগর ইউনিটের 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ইতিমধ্যেই বলে দিই, যারা নন রেগুলার যারা স্টাফস আছেন ওনারা কিন্তু অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছে, ওনারা কিন্তু মে মাসে কিন্তু প্রোটেস্ট টাইপের কিন্তু করবে রিগার্ডিং অল দা মানে কি বলবো মানে যে বঞ্চনার শিকার ওনাদের হতে হচ্ছে সেটার এগেনস্টে। ঠিক আছে, সব দিকে কিন্তু দাবি উঠছে 22% ডিএ যেটা পেন্ডিং সেটা দিয়ে দেওয়ার, 8 পে কমিশন ইমপ্লিমেন্ট করার, তাছাড়া সর্বশিক্ষা অভিযানের টিচারদের রেগুলারাইজেশন সেটা সুপ্রিম কোর্টে, এসটিজিটি কেস সুপ্রিম কোর্টে, অনেক কিছু অ্যাডহক প্রমোশন সেটাও সুপ্রিম কোর্টে, কোনো সলিড ডিসিশন কিন্তু নেওয়া হচ্ছে না। সো আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই খুব তাড়াতাড়ি এই পেন্ডিং ইস্যুসগুলো ওনারা ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার করে সবার মুখে ওনারা হাসি কিন্তু ফুটিয়ে আনবেন। ঠিক আছে, ইতিমধ্যেই আরেকটা মানে যে সরকারি নিয়োগ সেটা নিয়ে আরেকটা আর্টিকেল উঠে এসছে আজকের প্রতিবাদী কলামের। আজকে নিউজ পেপারে কি উঠেছে, ভেগে গেছে নিয়োগকারী সংস্থা, টিআরইএসপি বাস্তবায়নের নামে ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরে বড়সড় আর্থিক কেলেঙ্কারি। ঠিক আছে, এই কিন্তু উঠে এসছে টিআরইএসপির কিন্তু রিক্রুটমেন্ট, স্পেসিফিক্যালি অফিস অ্যাসিস্ট্যান্ট আর সাপোর্ট স্টাফ যে 44টা পোস্ট বেরিয়েছিল সেটা কিন্তু এখনো কিন্তু হয়নি, ক্যান্সেল হয়ে গেছিল, তারপর বেরোনোর কথা ছিল, এখনো কিন্তু বেরোয়নি। ইতিমধ্যেই টিআরইএসপির যে রিক্রুটমেন্টটা করেছিল সেই সংস্থাটার নাম হচ্ছে টিএনএম সার্ভিসেস কনসাল্টিং। ঠিক আছে, সেটা নিয়ে উঠে এসছে, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। আমরা সমস্ত আপডেট দিয়ে দিচ্ছি, যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি নিয়ে আপডেট উঠেছে সেটা আমরা বললাম, তারপর ডিএডিআর 8 পে কমিশন নিয়ে আপডেট উঠেছে সেটা বললাম, চাকরি নিয়ে আর কি আপডেট উঠে এসছে, সোসাইটি ফর টিআরইএসপি যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে রিক্রুটমেন্ট হয়েছিল সেটার ব্যাপারে। ঠিক আছে, সো সেটাও আদৌ কমপ্লিট হবে কিনা, সো সেটা নিয়ে প্রায়ই উঠছে বিভিন্ন জায়গায় নিউজ, কিন্তু আমরা দিচ্ছি না। সো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। ঠিক আছে, সো এই ছিল ছোট একটা ভিডিও যেখানে আমরা সমস্ত আপডেট দিয়ে দিলাম। আগামীকালকে দেখা হচ্ছে সবার সাথে নতুন ভিডিও নিয়ে। সো ভিডিওটা প্লিজ তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার যারা আছেন আপনাদের সমস্ত কলিগসকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের লাগে বিভিন্ন আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করে নাও। নোটসগুলো পেতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রকমের ত্রিপুরা চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, আর সমস্ত আপডেটের জন্য স্টাডি নুনকে কিন্তু ফলো করতে ভুলবেন না। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার and bye bye.